দর্শক, সচিবালয়ের অগ্নিকাণ্ড সহ সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেনা সদর একটি ব্রিফিং দিয়েছে। তার শিরোনাম হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায় সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এখানে বলা হচ্ছে, খবরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। সচিবালয়ে আগুন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, তদন্ত করে সচিবালয়ে আগুন লাগার পেছনের কারণ বলা যাবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনার অর্থাৎ কেপিআই নিরাপত্তার বিষয়টি অবশ্যই সেনাবাহিনীর দায়িত্বভুক্ত। যখন সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কেপিআই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে প্রতিটি হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কর্নেল ইন্তেখাব হায়দার খান এই কথা বলেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষার কাজটি সহজ নয়। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের হুমকি আছে, অনেক ধরনের অনিশ্চয়তা আছে, বিভিন্ন ধরনের পরিস্থিতির উদ্ভব হচ্ছে। সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সেই সব বিষয় নিয়ে কাজ করছে যাতে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনশীল অবস্থায় থাকে। কর্নেল ইন্তেখাব হায়দার বলছেন, সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তেই সেনাবাহিনী প্রত্যাহার করা হবে। কতদিন দায়িত্ব পালন করবে সেই সিদ্ধান্ত সরকারই নেবে। গত 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্নেল ইন্তেখাব বলেন, পরিসংখ্যানগত দিক থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, তবে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আমাদের নজরদারিতে আছে। এই নিয়ে পুলিশ কাজ করছে, আমরাও করছি। আমাদের বিভিন্ন এলাকাভিত্তিক সমন্বয় সেল আছে, যেখানে পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে। তিনি বলেন, সেনা সদর পর্যায়েও ও উপদেষ্টা পর্যায়েও সমন্বয় করা হয়। এছাড়া দেশে যত ধরনের আইন শৃঙ্খলা সংক্রান্ত হুমকি উঠে আসে সেগুলো নিয়ে আলোচনা হয় এবং পরবর্তী সিদ্ধান্ত কী হবে তা ঠিক করা হয়। এভাবে অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজির বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ এলে অবশ্যই প্রতিটি ঘটনা খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাক দর্শক, বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী আপাতত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে এবং তারা অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে এবং এই সচিবালয়ের ঘটনাটা ও সেনাবাহিনী যে তদন্ত করবে সেটি তারা বলছেন যে ঘটনা তদন্ত করে তারা পরিপূর্ণভাবে জানাতে পারবে যে আসলে এর নেপথ্যে কি হয়েছিল। যদিও রাজনৈতিক অঙ্গনে এখন জোর আলোচনা যে এটি নাশকতা, পরিকল্পিত ষড়যন্ত্র, যেই কথাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি সহ অনেকেই বলছেন। এখনো পর্যন্ত সেনাবাহিনী বা সরকারি পর্যায় থেকে পরিষ্কার কিছু বলা হয়নি। তদন্ত কমিটি করা হয়েছে, সেই কমিটি রিপোর্টের ভিত্তিতে বোঝা যাবে যে শেষ পর্যন্ত সচিবালয়ের এই ঘটনাটা গভীরতা কতটুকু। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।